ঘটনাটা শুরু হয় আমার বিল্ডিং এ 10টা 40-এর থেকে 10টা 40 কিংবা 45 নাগাদ আমি বের হই। বের হতে আমি আমার যে বিল্ডিং সেখান থেকে 5 মিনিট দূরত্বের রাস্তা। আমি সেখানে একটা হোটেলে রাতের খাবার খেয়ে আসি খুব দ্রুত। কারণ যেহেতু গেটটা অফ করে দেবে 11টা 11:30-র মধ্যে, আমাকে জানিয়েছিল আগে। আমি তারপর খেয়ে এসে খুব দ্রুত আসি আমার বিল্ডিং এর এখানে। আমি যখন বিল্ডিং থেকে বের হই তখন দারোয়ান ছিল না, থাকলে হয়তো আমি তাকে বলে যেতে পারতাম। উনি ছিল না। তাই আমি কিছু না বলেই দ্রুত বেরিয়ে গিয়ে দ্রুত খাবার সেরে আসি আমার বিল্ডিং এ। বাট উনি তারপরে এসে দেখি উনি তখন বাজে 11টা 10 কিংবা 12। এসে আমি বিল্ডিং এ আমি নিচে গেটে অনেক ধাক্কাধাক্কি করি, বলি প্রথমে ভালোভাবে শান্তভাবে যে কেউ আঙ্কেল আমার দরজাটা খুলে দেন, আমি বাইরে আছি, আমার দরজাটা খুলে আমি ভিতরে ঢুকতে পারবো। উনি সজাগ থাকা অবস্থায়ও উনি আমাকে গেটটা খুলে দেয়নি। দেন আমি আমার দুজন রুমমেটকে ফোন করি, ওদেরকে বলি নিচে এসে যেন দাঁড়ান আমাকে বলে আমাকে গেটটা খুলে দেওয়ার জন্য, আমি বাইরে আটকা পড়েছি। দেন ওরা আসে, এসে দাঁড়ান আমাকে বলে, বাট উনি বলে যে উনি আমাকে ঢুকতে দেবে না, আমি যেন অন্য কোথাও চলে যাই। আমার রুমমেটটা তখন তাকে বলে যে একটা মেয়ে মানুষ আঙ্কেল, ও ফার্স্ট টাইম এই কাজটা করছে, হয়ে গেছে, এখন ওকে আজকের জন্য মাফ করে দেন। ও তার কখনই ভুলটা করে নাই, আজকে যেহেতু ফার্স্ট ফার্স্ট আপনি ভুলটা মাফ করে দেন। পরে উনি বলেন না, উনি আমাকে ঢুকতে দেবে না। তখন আমি বাইরে থেকে সব কথা শুনে, স্টিলের দরজা ছিল, আমি একটু বেশি জোরে জোরে ধাক্কাই, কিন্তু আওয়াজ জোরে শোনা গেছে। দারোয়ান সেটা শুনে ভয়ে আমার দরজাটা খুলে, বাট আমাকে ভিতরে ঢুকতে দেয় না। আমাকে সে প্রথমে বলে আমি কেন আসছি, আমাকে তুই তুকারি করে, তুই কেন আসছিস এখানে, তুই চলে যা। আমি বলছি আপনার এসব কি ব্যবহার। আমিও আমার গলার টিউনটা বড় করে ফেলি। আমি বলি যে আপনি কেন আমার সাথে এসব ব্যবহার করতেছেন, আমি তো এরকম কাজ আগে করিনি, আমার ফার্স্ট টাইম ভুল হয়ে গেছে, আজকের মতো অন্তত আমাকে ভিতরে ঢুকতে দেয়। কিন্তু উনি আমার কোনো কথাই শুনে না। গেটে ঢুকতে গেছি, তখন দারোয়ান আমাকে পিছন থেকে মানে দরজা সহ আমাকে অনেক সজোরে ধাক্কা দেয়। আমি তখন অনেক ব্যথা পাই। দেন আমার রুমমেটটা চিল্লায় ওঠে যে কেন এরকম আমার সাথে তাই সে করতেছে। আমি তারপর নিজের শরীরে শক্তি দিয়ে গেটের ভিতরে ঢুকি। ঢোকার পরে ওনাকে আমি বলছি আপনি কি ব্যাপারটা ফাইজলামি পাইছেন, আপনি কেন আমার সাথে এসব করতেছেন, একটা মেয়ের গায়ে এত রাতে কেন আপনি হাত দিতেছেন। তারপরে উনি রাগারাগি করে যে কেন আমি বাইরে ছিলাম। আমি বলছি যে আমি বাইরে ছিলাম, আমার তো কখনো হয় নাই, ফার্স্ট টাইম হয়েছে, আমি খাইতে গেছি। কিন্তু উনি আমার কোনো কথাই বুঝতে চায় না। আমি আমার গলার টিউনটা একটু বড় করে ফেলি, ওনার সাথে আমার অনেক জোরে কথা কাটাকাটি হয়। তো এক পর্যায়ে উনি আমার গলার টিউন বেড়ে যাওয়ার কারণে উনি আমার গালে সজোরে চাপার নিচে একটা থাপ্পড় মারে। তখন আমি অনেকটা স্তব্ধ হয়ে যাই, মানে আমি বুঝতে পারি না আমার সাথে কি হয়েছে। তারপরে উনি সাথে সাথে আমার বুকে কয়েকটা কিল মারে। তখন আমার রুমমেটের পিছন থেকে আমাকে অনেক বাঁচানোর ট্রাই করে, বাট উনি ওনার মারামারি উনি ঠিকই চালায় যায়। নিজেকে বাঁচানোর জন্য আমি ওনাকে আটকাই, বাট উনি কখনো কোনোভাবেই থামতেছিল না। তখন উনি আমাকে আমার তলপেট বরাবর বাম পাশে একটা লাথি মারে। তখন আমার বিল্ডিং এ অপোজিট বিল্ডিং এ একটা ভাই আছে, উনি সবকিছু অবজার্ভ করতেছিল। দেন তখন তিনি যখন শুনে অনেক জোরে চিল্লাচিল্লি হচ্ছে, তারপরে উনি আসে দারোয়ানকে আটকায়, কলারে আটকায়। উনি দারোয়ানকে গালি দিয়ে বলে কেন একটা মেয়ের গায়ে উনি হাত দিতেছে। তারপর সাথে সাথে আমাদের গলির প্রত্যেকটা বিল্ডিং এর মানুষ নামে, সব মুরব্বীরা নেমে যাওয়ার পর সবাই ওনাকে ধরে যে কেন উনি একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে। এর মাঝখানে আমার আরেকটা রুমমেট এসে দেখে যে উনি আমাকে ঘুষি দিচ্ছে আমার বুক বরাবর। আমি তখন সেটা বুঝতে পারি না, আমাকে মারার পর আমি কিছুটা স্তব্ধ হয়ে যাই। আমি তখন ঘটনাটা অবজার্ভ করতে আমার একটু সময় লাগে। তারপর সব মুরব্বীরা এসে আমাকে বলে যে এরকম কি হয়েছে বা কি। আমি তখন হয়তো বা ঘটনাটা বলি, আমার রুমমেটরা সবাই বলে, আমার রুমমেটটা আমাকে বাঁচানোর ট্রাই করে, বাট উনি কন্টিনিউসলি ওনার মানে হাত চলতে থাকে। তো এইসব বলার পরে উনি বলতেছে যে না আমি কোনো মারামারি করি না। উনি একদম পুরো অস্বীকার করতেছে যে উনি মারামারি করে না, বাট ওই যে ভাইয়াটা দেখছে সবকিছু, উনি সবকিছু বলছে সবাইকে। তারপর মুরব্বীরা বলে যে আজকে এটা এখানেই থাক, ম্যানেজারকে ফোন করে, বাসার ম্যানেজারে। ও আমার বাসার কোনো বাড়িওয়ালা ছিল না, বাড়িওয়ালা ছিল বিদেশে। ওনাকে যখন আমি বলতাম বাড়িওয়ালার নাম্বার দিতে, উনি বলতো বাড়ির দায়িত্ব সম্পূর্ণ ওনার হাতে। উনি শুধু আমার সাথে না, বিল্ডিং এর বেশিরভাগ মেয়ের সাথে উনি অনেক খারাপ বিহেভ করতো। বাহিরে জুতা রাখা নিয়ে, দেন ময়লা ফালানো নিয়ে অনেক খারাপ খারাপ বিহেভ করতো। আমরা কিছু বলতাম না, উনি বুড়া মানুষ, এই জন্য ওনাকে আমরা কোনো কথাতে কোনো দাম দিতাম না, বলতাম যে ঠিক আছে উনি বলতেছে, উনি বুড়া মানুষ বলতেই পারে। তাই তারপর এই এক পর্যায়ে উনি একটা ঠুনকো কারণে আমার সাথে এরকম
এত বাজে বিহেভ করে। মুরব্বীরা বলে যে 10টা মানে আগামীকাল 10টায়, ঘটনা যেদিন ঘটছে এরপরের দিন 10টা বাজে উনি আমাকে মানে সেফটি দিবে, ওনাকে নিয়ে একটা বিচার বসবে। তো আমি মুরব্বীদের কথায় উপরে চলে যাই, বলে যাচ্ছে ঠিক আছে ওনাকে সেফটিতে রাখবো, উনি যেন না কোথাও না যেতে পারে। কিন্তু ওনাকে কেউ সেফটিতে রাখে নাই। আমি উপরে যাওয়ার 10 মিনিটের মাথায় যখন আবার নিচে আমরা সবাই নামি, সবাই বলতেছে, সব মেয়েরা বলতেছে না এটার একটা বিচার হওয়া দরকার, উনি যেহেতু আমাকে এইভাবে মারছে। দেন ওনাকে চেক করার জন্য নিচে গেলে দেখি উনি নাই। উনি ওনার রুমের দরজা বন্ধ করে ভিতরে লাইট ফ্যান জ্বালায়া রুমে ওনার ফোন এবং ওনার গেটের চাবি রেখে উনি দেওয়াল টপকায় ওই বিল্ডিং এর পাশ দিয়ে চলে যায়। দেওয়াল টপকানোর সময় আমাদের কিছু সিনিয়র ভাইদের কানে চলে যায় যে আমার গায়ে হাত তোলা হয়েছে। দেন আমার ওই 2 নং গেটের ওইখানে অনেক ভাইয়েরা আসার পরে ওনাকে ধরতে যায়। ওনারা নিজস্ব চোখে দেখে যে ওনারা দারোয়ান পালায় যেতেছে। দেন ওনাকে ধরতে গেলে উনি দস্তাদস্তি করে ওখান থেকে পালায় যায়। তারপর সিনিয়র ভাইরা আসে, আমাকে সবকিছু জিজ্ঞাসা করে, সব কাহিনী জানতে চায়। দেন যে কাহিনী জেনে আমাকে ভিতরে সেফটিতে রেখে ও দারোয়ানকে প্রক্টর অফিসে নেওয়ার যাওয়ার জন্য সিনিয়র ভাইয়েরা ওনাকে পিছু ধাওয়া করে। বাট উনি ততক্ষণে স্থানীয়দের সাথে মিশে অনেক বাজে বাজে কুচ্ছারোটায় যে শিক্ষার্থীরা তাকে মারতে আসতেছে বা কিছু একটা করতে আসতেছে। কিন্তু ভাইয়ারা গেছিল ওনাকে ধরতে প্রক্টর অফিসে ধরে নেওয়ার জন্য। সেদিক দিয়ে প্রক্টর অফিসে ফোন দেওয়া হয়েছে, সব দিক দিয়ে ফোন দেওয়া হয়েছে, কেউ ফোন ধরেনি, কেউ ফোন তোলেওনি। এই জন্য ভাইয়েরা নিজেরা ওই ইয়াকে ধরে নিয়ে, দারোয়ানকে ধরে নিয়ে চাচ্ছিল প্রক্টর অফিসে সরাসরি নিয়ে যেতে। এই বিল্ডিং মানে কেয়ারটেকার মানে চুরি করে বিল্ডিং নাম হয়ে দেয় এই শাহাবুদ্দিন ভবন, তো ইউনিট দিয়ে মানে চুরি করি। তো এটা মানে পশু লাতি এখন মানে যিবিলাক গিয়ে তো ইবে এখন লাতি আসে মানে 12টা বাজে। তো 12টা বাজে আসে এটার মধ্যে আইগুন এখন এই বাইরে এর দূর মধ্যে মানে দরজা লাগতে, দরজারা মানে বাজছে। এখন আই মানে ঘুম যত এই 10-12 মিনিট আতিকে আয় মানে টান পাই গিয়ে মানে টান ফই মতো হাতে কিরে এটা মানে দরজা হাবাজের এবার মানে উঠে চাইলেন উঠি রায় কি যে আমরা মানে দরজা খুললি, দরজা মানে খোলা বাস্তা আমি মানে দরজা সব আমার দেখা মেজি আয় ফিরছে। কিন্তু মানে চলে এসে করতো আয় জানার পরে দিয়ে না এখন হতে আগে মানে হঠাৎ বাজছে। এখন তুই মানে এত লাগে আসি হতুন তুই মানে হনার ফদরে মানে আরো সোয়ার মারি দিয়ে এখন সোয়ার মারিয়ে এ দূর মধ্যে আয় কিন্তু মানে দর হয়ে গেই কিলে আয় এখন মানে এখন কিছু গরিবের মানে আসক্তি নাই কিলে ইয়োগিদা এখন বাসিদের মানে বিশ্ববিদ্যালয় গমাই হওয়া। এখন আয় যদি এবারে ওখানে কিছু যদি মানে করতাম দেয় তাহলে এমনিতে আর কি মানে আজ জায়গা নাই আর মানে যে কোনো ধরনের তারা এমনিতে মানে আর মারি ধরু কিলে আর বছর মানে ডরে আসে আয় মানে কোনো কিছু মানে ন করে এনে কিন্তু মানে সিললে নাই সিললে আর পশ্চিম দিয়ে মানে বিল্ডিং উত্তর মানে মুরগি করে আসি তারপরে দিন মাই ফল আসি এই আর বিল্ডিং তো এই একটা মুরগি আছে মানে তোর আসি আরো মানুষ আসি আর মানে দুনো পক্ষে এই মানে জানি শুনি তারপর দিলে তারা এই এখন মাই ফোনের হই আর কি নই এই এখনই কিছু মানে জ্ঞান করিবে তোমার বাস মানে হন আছে ইতার আর মানে আনিবে এটা আর আসি আর মানে খালি এখন এই মানে বড়ি পেশো বড়ির মধ্যে মানে সিদ্ধান্ত দিয়ে মানে জ্ঞান করে দিন। তো এর দূরগতিতে যার জায়গায় তাতাবারা এবার আগে এগিয়ে এখন জনার পরে দিয়ে এখন এটা মানে সপ্তাহ শুনি দিয়ে এটা মাই ফলে মানে খবর করে মানে বারত মানে আমার মানে আবাদ আসি মতো আর কিছু বাইরে মানে বাইরের পরে দিয়ে এই বাপ দিয়ে এটা দন দিয়ে যায় মানে তিয়ে কেনা ছাড়া এটা দেখি মানে শব্দ ফোনের আগে যে এমনি ওয়াল আছে মানে 2 সাইডটা মানে ওয়াল তুলি মানে দেখি মানে ছাত্র হওয়া এই তারা এই মানে 4-5 আইয়ে বাস্তা আমি দিয়ে আই এখন এমনি মানে ওয়াল তুলছি আবার ওয়াল তুলে মানে বসি এখন আইরা এখন দিয়ে ওই একটা তালা লক এবার নকুলে তারা হয়তো মানে তালা বাই ফেলাম এই মানে দূরবু তুলে এখন যেতে নাকি মানে ব্যাংকতে হই এবার ডরে আয় খেয়েছি ওয়াল ভারের যেতে নাকি মানে চলিয়া আর দেখি মানে দেখি মতো আর এই হত মাদার সুদ যার বই মানে হাঙ্কির ফলা যার বই ইন্ডিয়ান হইয়ের হদিতের দর এ দূর হইয়ের আয় কি মানে জঙ্গল আসিল জঙ্গল টঙ্গল দিয়ে লোহরা দিয়ে পার হই
এই মানে রাস্তা দিয়ে আসে ইতারা আবার মানে উত্তর দিয়ে যাই রে দূরে যাই রে আর কিন্তু রাস্তাটা মানে দূরতি এখন মানে আর গার মাথায় মানে তিয়ে মানে চিন লাগবো আছে ইটা আমাদের থেকে মানে দৌড়িয়া ইতে কিন্তু মানে ফলো করছি রিতে যাই রে এখন আর চিহ্নের মতো ইতারা রঙছি এখন রঙছি মতো এখন এবার ইতে হদ আর মানে এলাকা মানুষ এই জ্ঞান মুরব্বী এখন মানে দ্রৌপদী এখন মানে ইতের লগ আমার তার হাতুরি করে এখন মানে ইতর লাস্টে যাই রে বিয়াখনি মাইতে তো স্যার মানে এই মানে কিছুক্ষণ পরে মানে পোয়াকবো আইনে পরে তার লগ মানে তার হাতুরি চলতি একদিকে মানে ফিসি যায় আসতে মানে দৌড়ে যায় দনার পর দিয়ে মানে পরবর্তী মানে কি নই আবার দেখি দিয়ে মানে সদ্য যারা দেখি মানে পয়বার মারে এর দূর আয় মানে দূর মানে বহুত দূরে গিয়ে পরবর্তী গিয়ে নই আয় আবার হইনি হয়